নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। চলুন আজ আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ বানিয়েছিলাম চিকেন কারি। আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। কিছুটা বাটার জন্য পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা আছে, আদা আর রসুন কিছুটা কুচো করে রেখেছি। ম্যারিনেটের জন্য টমেটো আর অল্প কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ দিলে একটু টেস্টটা অন্যরকম হয়। চলুন এবার মাংসগুলো বেশ ভালো করে ধুয়ে রেখে তাতে কিছু মশলা মাখিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, বাটা মশলা যেটা বেটেছিলাম সেটা সব দিয়ে বেশ ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা মতো। তারপর অন্যদিকে কড়াতে তেল গরম করতে দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলো অন্য একটি পাত্রে তুলে রেখে আবার কড়াতে গরম তেলে একটু তেজপাতা দিয়ে, কালো জিরে ছিল না তাই দেওয়া হয়নি, থাকলে দেওয়া হয়। কালো জিরে যারা পারেন তারা ফোড়নে দিতেই পারেন। তারপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো প্রায় আমার মাংস কষা রেডি। কষতে কষতে মাংস তেলও ছেড়ে দিয়েছে। এবার নুন আমি কিছুটা আগে দিয়েছিলাম, নুন একটু কম হয়েছে বলে তারপর আবার কিছুটা নুন দিয়েছিলাম। কষা কিন্তু এই পর্যায়ে আমার প্রায় হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিয়ে বেশ ভালো করে আরও আমি কিছুক্ষণ ধরে কষবো। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দেওয়া হয়নি, তখন কষাটা হয়ে গেছিলো। এবার আলুটা দিয়ে অন্য একটি পাত্রে জল গরম করতে দিয়েছি, কারণ শুধু কষা দিয়ে তো ভাত খাওয়া যায় না, যেহেতু একটাই তরকারি হবে তাই একটু তো জুস রাখতেই হয়। তারপর আবার বেশ কিছুক্ষণের জন্য গরম জল দিয়ে কিছুটা নাড়িয়ে রেখে দিয়েছি। দেখো আমার প্রায় জাল ফুটে গেছে, মাংস আমার রেডি। নামানোর আগে শাহি মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।